এত সাহস করতে করে তোর তোর তো সাহস করতে করে এত বড় সাহস এই বুড়ি এই এত বড় সাহস তোর এত বড় সাহস এই তোর কিছু কইনা জন্য কি পাইছিস তোর কিছু কইনা জন্য কি পাইছিস তুই যা খুশি তাই বলে যাবে আমাকে সেটা শুনে শুনে যাবে কি রে সুন্দর ভাবে মনে পাখির মতো বলতেছিস আমি মরে গেলাম মরে যা তোর তোর আরে ভালো তোর তোর ভালো লাগতেছে না তুই যাবে না যাবে না কোথায় যাবে না যাবে না কোথায় যাবে না এই বাড়ি থেকে যাবে না সোহেল তুই মাত্র বিদেশ থেকে আসলা আমি জানি এই মুহূর্তে তোমাকে এই কথাগুলো বলা আমার উচিত না কিন্তু তুমি যেহেতু আমাকে প্রশ্ন করছো আমার না বলে আর কোনো উপায় নেই হ্যাঁ আমাকে তো জানতেই হবে সেদিন কি এমন ঘটছিল ঠিক আছে তুমি যেহেতু এত জোর করছো তাহলে শোনো কি শুনলা তো সবকিছু এটা তুমি কি বলছো আমার মা আমাকে বলছে 25 বছর আগে আমার বাবা মারা গেছে আমি 25 বছর ধরে শুনতেছি আমার বাবা নেই আর আমার মা এই বয়সে এসে এরকম একটা কাজ করবে এটা আমি ভাবতেও পারি নাই আমি জানতাম এই কথাগুলো শোনার পর তোমার ঠিক এরকম একটা রিয়াক্ট হবে কিন্তু সত্যি তো আর আমি চাপায় রাখতে পারবো না তুমি জানো ওই ঘটনার পর এলাকার লোকজন সব জড়ো হয়ে যায় আস্তে আস্তে তারা সবাই সালিশ বিচার শুরু করে এক পর্যায়ে তো তারা চাইছিল বাড়ি থেকে বের করে দিবে তুমিও দেশে ছিলে না সবাইকে বুঝায় সুঝায় শান্ত করছি তারপরের খবর তো তুমি সবই জানো এখন তুমি বলো তারপর আমি কি করতে তোমার তো আসলে কিছু করার নেই এখন কি করব তাই বলো শোনো শোনো এতদিন আমি অনেক সহ্য করছি আমি শুধু অপেক্ষায় ছিলাম কখন তুমি দেশে আসবে আর তুমি যেহেতু দেশে আসছো আর যাই হোক ওই মহিলার সঙ্গে এক জায়গায় এক বাড়িতে আমার পক্ষে সংসার করা সম্ভব না হয় তুমি ওই মহিলাকে এই বাড়ি থেকে বের করে দিবা আর নাইলে তুমি আর আমি আলাদা খাবো দেখো আমি তো আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না হাজার হলে উনি আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে আমাকে এই পৃথিবীর আলো দেখাইছে আমি ওনাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবো না হ্যাঁ তবে ওই মায়ের সঙ্গে আমি আর একসঙ্গে থাকবো না তাকে আলাদা করে দিব আচ্ছা ঠিক আছে আমি কিন্তু তোমার মাকে কোনো প্রকার খাবার দিতে পারবো না আর তুমিও আজকের পর থেকে তুমি তোমার মায়ের কোনো ভরণ পোষণ দিতে পারবো না সে ভিক্ষা করে খাক রিক্সা চালাক যা খুশি তাই করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না এর জন্য যদি কেউ বলে তোমার মা ভিক্ষা করলে যে প্রবাসীর মা রাস্তা ভিক্ষুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আরে তুমি ভিক্ষা করুক যাই করুক সেটা তার ব্যাপার তাকে ভরণ পোষণ দেওয়া তো দূরের কথা আমি মা বলেই তো পরিচয় দিব না তুমি একটা জিনিস চিন্তা করো আমি এতদিন প্রবাসে ছিলাম বাড়িতে আসলাম একটু আরামে এসে দিনগুলো কাটাবো কিন্তু আমি তো বাড়ি থেকে বের হতে পারবো না আমার দিকে সবাই আঙুল তুলবে দেখো আমি তোমার বিষয়টা বুঝতে পারতেছি তাহলে তুমি ভাবো এতটা দিন আমি কিভাবে সহ্য করছি বাড়ির বাইরে যাইতে পারি না মানুষ আমার দিকে ছিসে করছে সবাই আমার দিকে আঙুল তুলছে আমার বাবা বাইরে কাকু মুখ দেখাতে পারে না আমি বলি কি বাদ দাও সব এতদিন পর দেশে আসলাম এখন আর তোমার মাকে নিয়ে ভাবা লাগবে না
এই সূচনা, সূচনা, হ্যাঁ আসি। হ্যাঁ বলো। আমি তো বাজারে যাচ্ছি, তোমার কোনো কিছু লাগলে বলো। আরে কোনো কিছু মানে কি, অনেক জিনিস লাগবে তো। আচ্ছা কাঁচা বাজার লাগবে তো বলো কি কি আনতে হবে। আরে শুধু কাঁচা বাজার না, ফ্রিজে না মাছও তেমন একটা নেই। আমি বলি কি, কিছু বড় মাছ নিয়ে আসবা আর কিছু ছোট মাছ নিয়ে আসবা। আর হ্যাঁ, যদি ডিমালা ইলিশ পাও তাহলে কিন্তু অবশ্যই আনবা। আর তার সঙ্গে একটু মাংস নিয়ে আসেও রাখো। তুমি বোঝোই তো, যেমন বাড়িতে মেহমান আসলে মাংস থাকলে একটু সুবিধাই হয়। আচ্ছা আমি তো দেখলাম ফ্রিজে কোনো জায়গাই নেই, এত বাজার নিয়ে এসে কোথায় রাখবা তুমি? আরে বাবা, সেটা আমি দেখে নিব, কোথাও রাখার ঠিক ব্যবস্থা করে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি যেগুলো বললা আমি সবগুলোই নিয়ে আসবো। আর শোনো না, আমার না কয়দিন ধরে খুব আঙ্গুর খেতে ইচ্ছা করতেছে। বাজারে যেহেতু যাচ্ছই, কিছু ফলমূলও নিয়ে এসো। হ্যাঁ, ও আর একটা কথা তো ভুলে গেছি। এই দেখো, গতদিন তোমার লিস্ট দিয়েছিলাম, তখন আমার কিছু মেকআপ নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে আইসো? নিয়ে আসো তো। আচ্ছা আমি যে বিদেশ থেকে আসার সময় এতগুলো মেকআপ, তোমার জন্য কি অনেক কসমেটিক, স্যান্ড, এগুলো সব নিয়ে আসলাম, এগুলোকে ব্যবহার করে শেষ করো। আমি কি তোমার পারফিউম নিয়ে আসার কথা বলছি? আমার পারফিউম নিয়ে আসার কথা বলি নাই। শোনো, বাজারে যেহেতু যাচ্ছ, তুমি একটা পেনকেক নিয়ে আসবা, একটা পেন স্টিক নিয়ে আসবা, একটা ফেস পাউডার নিয়ে আসবা, আর একটা বিবি ক্রিম নিয়ে আসবা, সাথে হচ্ছে তোমার ওই মেজেন্টি কালারের একটা লিপস্টিক নিয়ে আসবা। আর দেখো না, হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে, নেল পালিশ নিয়ে আসবা, একটা মাস্কারা নিয়ে আসবা, আর একটা হেয়ার স্পা নিয়ে আসবা। দেখো আরো কোনো কিছু বাদ পড়ছে নাকি, থাকলে ওগুলো বলো। আরে শোনো না, তারপর যদি আমার মনে পড়ে আমি তোমার ফোন দিয়ে বলে দিব, সমস্যা নাই তো। আপাতত এইগুলাই নিয়ে আসো। ও হ্যাঁ, আর একটা কথা বলছিলাম কি, আমার ওই যে হেয়ার ড্রাই যে মেশিনটা আছে না, ওটা নষ্ট হয়ে গেছে, পারলে একটা মেশিন কিনে নিয়ে এসো। আল্লাহর রাস্তে থামো, আর বলো না। তুমি যে লিস্টটা দিচ্ছ, পুরা বাজার যদি আমি তুলে নিয়ে আসি তাও মনে করো যে তোমার শেষ হবে না। আচ্ছা তুমি এইভাবে কেন বলতেছো, শুধু শুধু রাগ করতেছো? আমি তো কয়টা বাজারের কথাই বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেগুলো বলছো সবগুলো নিয়ে আসবো। আচ্ছা, আর তাড়াতাড়ি ফিরো, আর পারলে একটু ফোন দিও। আর কি যেন বলবো ঠিক মনে পড়তেছে না, যাই আগে কাজগুলা করি গা, মনে পড়লে আবার ফোন দিব। আব্বা যাচ্ছি তো, কাম হবে তো। আরে বাবা শোন, আমার নাম হজরত বাঙাল, কিভাবে কাজ করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। তা নয় বুঝলাম আব্বা, তুমি আবার একটু চিন্তা ভাবনা করে দেখো। আরে বাবা, আমি খুব ভাবেছি, ভেবে ভেবে শোন, একটাকে ভিক্ষার থালা হাতে দিয়ে বাইরে থেকে বের করে দিছি, আর বাকিটা কি করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আব্বা আমার কিন্তু খুব ভয় লাগতেছে। আরে ভয়ের কোনো কারণ নাই, চল তো। আব্বা তুমি তারপরে একটু ভাইবে চিনতে দেখো, তারপরে তোমার মেয়ে যেরকম অবস্থা, তারপরে আবার দুলা ভাই। আব্বা আমার কিন্তু খুব ভয় করতেছে। ভয়ের কোনো কারণ নাই, আমি সব ভেবে চিনতে সব এক করে রাখছি। আমি যা করি তুই খালি চেয়ে চেয়ে দেখ, এত চিন্তা করিস না, চল তো। আব্বা আবারও বলতেছি, তুমি আবারও একটু ভাইবে দেখো। আরে আমি বলছি তো, অনেক ভাবছি, তোর এত কথা কিসের জন্য, চল তো। আচ্ছা চলো। সোহেল, কি হয়েছে, ডাকতে চাও কে? বাবা তুই আমারে দেখে পালাই যাচ্ছিস কেন বাবা? পালায় যাবো না তো কি করব? তুমি মান সম্মান তো সব নষ্ট করে ফেলতেছো। বাবা আমি তোর মা, আমার সাথে এমন আচরণ করিস না বাবা, তুই আমার একটা মাত্র ছেলে। আচ্ছা তোমার সাথে কি রকম আচরণ করব? বাবা রে, আমি তোর মা, তুই আমার সন্তান। মা ছেলে যেমনভাবে আচার ব্যবহার করে, তুই আমার সাথে ওরকমভাবেই কথা বলবি। হ্যাঁ তুমি আমার মা। আচ্ছা তুমি আমার কেমন মা কও? বাড়িতে একটা মাত্র বেটার বউ, তার সাথে মানিয়ে চলতে পারো না, তাহলে আমি তোমার সঙ্গে কিভাবে ভালো আচরণ করব? আচ্ছা মা কি চায় না যে সন্তান ভালো থাক? এই যে তোমার জন্য আমার সংসারে অশান্তির শেষ নাই। কি বললি বাজান, আমি তোর বোর সাথে খারাপ ব্যবহার করি? সোহেল রে, তুই যেটা দেখতেছিস, যেটা শুনতেছিস, পুরাটাই উল্টা। বাবারে একবার একটু নিজের পিছনের কথা ভাবে, তুই তো প্রবাসে যাওয়ার আগে এমনটা ছিলি না, তুই আসার পরে তোর এমন কি হলো? তোর মার কথা তিতা লাগে, তোর মার ব্যবহার তিতা লাগে। এই তুই কি কোনোদিন দেখছিস যে তোর বোর সাথে আমি একটা তুই করে কথা বলছি? আর তুই আজকে আমাকে এমন একটা অপবাদ দিচ্ছিস যে আমি তোর বোর সাথে খারাপ ব্যবহার করি? দেখো মা,
আমি প্রবাসে অনেক কষ্ট করছি, বাংলাদেশে আইছি, আমার বাকি জীবনটাকে আমি একটু শান্তি চাই, দয়া করে আমাকে একটু শান্তি থাকতে দাও। এখন তোমার মতো তুমি চলতে চাও, আমার মতো আমি চলতেছি, তুমিও শান্তিতে আছো, আমিও শান্তিতে আছি, তোমার সাথে কথা বলতে আমার আর ভালো লাগতেছে না, যেনে যাচ্ছিলাম সেনে যাও। ও বাবা, আমার একটা কথা শোন বাবা, আমি আমি তোর মা, আমি শুধু তোর শান্তির জন্যেই এত কষ্ট এই ভিক্ষার থালা হাতে নিছি। আমি যদি তোর অশান্তি চাইতাম না, তাহলে এই থালা হাতে নিয়ে এই লাঠি নিয়ে আস বের হতাম না রাস্তায়। শান্তি যদি চাইতেও তাহলে বেটার বউর সাথে মিলেমিশে থাকতেও, এখন এই ভিক্ষা করে শান্তি থাকতে দিচ্ছাও না, যাও যেনে যাচ্ছিল সেনে যাও। বাজান, সারা জীবন মানুষের মুখে শুনে আসলাম বিয়ে করলে ছেলেরা নাকি বোর গুলাম হয়। আজকে যদি তোকে নিজ চোখে না দেখতাম, এই কথাটা বিশ্বাস করতাম না। আমার ছেলে বউয়ের গুলাম হয়ে গেছে। মা তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতেছো, আমি বলতেছি না যেনে যাচ্ছিলাম সেনে যাও। হ্যাঁ আমার ভালো লাগে না এইসব। আরে সোহেল রে, তুই এত বদলে গেলি কি করে বাবা? তুই এত বদলে গেলি কি করে বাবা? বাবা, ভিক্ষা করা শেষ? দেখি। ও বাবা, 100, 5, 5, 10, 5.5, 115 টাকা। সারাদিন ধরে কি ভিক্ষা করেন নাকি ওখানে মানুষের সাথে গল্প করেন, কোনটা? বৌমা, মানুষ যা দেয় তাই তো, জোর করে তো আর কারো কাছ থেকে ভিক্ষা করে নিয়ে যায় না। না, অবশ্যই একটু রসের রসের কথা বললে মানুষ একটু ভিক্ষা বেশি করেই দেয়। আপনি তো আবার খুব সুন্দর করে মানুষের সাথে কথা বলতে পারেন। ওই যে বলেন না, কত দুঃখের কথা, কত দুঃখের পেশাল। আজকালকার মানুষজন আবার একটু দুঃখের কথা শুনলে পরে বেশি বেশি করে ভিক্ষা দেয়। কিন্তু বুঝলাম না, এত সুন্দর আপনার চেহারা, এত সুন্দর মুখের কথা, মাত্র এই কয়টা টাকা কেন? হ্যাঁ বৌমা, যা পাইছি এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর তুমি যেটা চাইছো সেটা তো পাইছো, তোমার মনের আশা পূর্ণ হয়েছে। হ, তা তো মনে আশা পূর্ণ হবে, তো চিন্তা করেন না। আপনি যতগুলো টাকা ইনকাম করছেন না, তাতে আপনার 2 দিন চলে যাবে। আলু, পটল আর কিছু চাল, তাতে 2 দিন আরামে যাবে। 2 দিন তো আরামে বসে বসে খাইতে পারবে, চিন্তা কিসের? ঠিকই বলছো, আমার আবার চিন্তা কিসের? আমার ছেলেটাকে আমার বুক থেকে কেড়ে নিছো, কালো জাদু করে আমার ছেলেটাকে বশ করে নিছো, আমাকে নামাইছো তুমি রাস্তায় ভিক্ষার থালা দিয়ে। এই এই কি বলতে? হ্যাঁ, আমি তোর ছেলেটাকে কালো জাদু করছি? শোন, বেশ করছি। তুই জানিস তোর ছেলেটাকে আমি কালো জাদু করছি, তাহলে কিসের জন্য বলিস? হ্যাঁ, তুই দেখিস না আমার কথা মতো তোর ছেলে ওঠে আর বসে, ওঠে আর বসে। পারলে তুইও কর, তুইও করে তোর ছেলেকে বশ কর। বৌমা, নিজের পেটের সন্তানকে কালো জাদু করা লাগে না। তোমার মতো মেয়েরাই পারে স্বামীকে কালো জাদু করতে, শাশুড়ির সাথে এই আচরণ করতে। এই ভাবছিলাম যে তোর আমি কিছু বলবো না। হ্যাঁ, কথা কথা তুই আমার কানে করে দিস, আমার কানে করে দিস, আমার কানে দিস। হ্যাঁ, তোর কি? হ্যাঁ, তোর কি সমস্যা? এই রে, যতই ভাবি তোর আমি কিছু বলবো না, কিছু বলবো না, না তোর আমার মুখে মুখে তর্ক না করলে তোর ভালো লাগে না। হ্যাঁ, তুই সবসময় খালি আমার দোষটা চোখে দেখিস, নিজের দোষটা চোখে দেখিস না। হ্যাঁ শোন, পরবর্তীতে আমার সাথে কথা বলার আগে 10 বার ভেবে তারপর কথা বলবি। যদি এই বাড়িতে থাকতে চাস, স্বামীর ভিতরে যদি বাস করতে চাস না, তাহলে এখন থেকে আমি যেটা বলবো সেটা শুনবি, আর আমার মুখে মুখে তর্কটা কম করবি। তা না হলে কিন্তু এই বাড়ি থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। হ্যাঁ, তুমি তো সেটাই পারবে। আমার স্বামীর ভিটা, আমার স্বামীর বানানো ঘর বাড়ি, আর আজকে তুমি আমাকে রাস্তায় বের করে দিছো, এখন বলতেছো যে বাড়ি থেকে বের করে দিবে। তুমি তো এটাই পারবা, আর কি পারবা? বাবা মা কি ভালো শিক্ষা দিছে? এই তুই তুই আমার বাপ মা তুলে, বাপ মা তুলে কথা বলি? তুই আমার বাপ মা তুলে, এই রে তুই আমার বাপ মা তুলে কথা বলবি? এই তোর সাহস কি বাবা? হ্যাঁ, কিভাবে আই বল? তুই আমার বাপ মা তুলে কথা বলিস কে রে? এই আমার বাপ মা তুই এখানে কই পেলি? কর, ভবিষ্যতে আমার বাপ মা তুলে কথা বলার আগে 10 বার ভাববি। আর যদি বলছিস না, তাইলে তোর আমি কি করব? তোরে কিন্তু সত্যি সেদিন কেউ ঠেকাইতে পারবে না, তোর ছেলেও না। বুঝতে পারছিস? বৌমা, তুমি আমার সাথে যেটা করতেছো আল্লাহ সহ্য করবে না। ওই উপর আল্লাহ একদিন ঠিক একটা গজব ফেলবে তোমার উপরে। আর জানি না আমার সোহেল প্রবাস থেকে আসার পর তোমার মধ্যে কি এমন পাইছে, তুমি কি এমন করলে যে তোমার কথায় ওঠে আর বসে। আমার বুকের ধন আমার কাছ থেকে তুমি কেড়ে নিছো। তাইলে বস, তুই কত ভালো মানুষ,
যে তোর ছেলে তোকে দেখতে পারে না, আমাকে দেখতে পারে, তোর কথা শুনে না আমার কথা শুনে। আর হ্যাঁ, তোর ছেলেকে যা করার তাই করছি, সেটা তুই এখন বুঝবি না, সময় হলে ঠিক বুঝতে পারবি তোর ছেলে কেন আমার কথা শুনে। বুঝতে পারছিস? অবশ্য তোর মতো ফকিরের সাথে কথা বলতে আমার রুচিতে বাধ্য। বৌমা, আমার সাথে কথা বলতে তোমার ইচ্ছা করে না, তুমি কেন বলো? আমিও চাই না যে তুমি আমার সাথে কথা বলো। তুমি যেচে পড়ে এসে আমার সাথে কথা বলো, আমাকে মারধর করো, এটা করো সেটা করো, আমাকে আলাদা করে দিছো, ভিন্ন করে দিছো, তাতেও তোমার স্বাদ মেটেনি। এই বুড়ি শোন, আজকের পর থেকে না এই বাড়িতে ঢোকার সময় দেখবি, যখন দেখবি যে আমি আসতেছি আমার সামনে সেটা পড়ার চেষ্টা করবি না। যত সব। সূচনা, সূচনা। কে? আরে আব্বা, তোমরা কেমন আছো? হ্যাঁ রে মা, খুব ভালো আছি। তুই কেমন আছিস? এই তো ভালো। কি রে তিশা, তুই কেমন আছিস? হ্যাঁ আপু ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। সোহেল কো? আরে বাবা, ও বাইরে আছে। কি এতদিন পর বুঝে আমার কথা তোমাদের মনে পড়লো? মারে অনেক ব্যস্ত থাকি, বুঝিস না কেন, সুযোগ পেলাম চলে আসলাম। জানো তো, তোমার জামাই বিদেশ থেকে আসার পর বারবার আমাকে একই কথা বলতেছিল। আমি আজ কয়দিন হলে চলে আসছে, আব্বা আসতেছে না, তিশা আসতেছে না, ওদেরকে খবর দিয়ে আসতে বলো। আর তাছাড়া তোকে কতবার করে আমি ফোন দিয়ে বলছি না, তিশা আয় ঘুরে যা, তোর দুলাভাই আসতে বলছে। আপু আমি একা কিভাবে আসবো, আব্বা যদি না নিয়ে আসে? তা অবশ্য ঠিকই আছে, তুই বললে পারতিস, তোর ভাইরে পাঠাই দিতাম। আরে বাবাই তো চলে আসছি, সমস্যা কি? ভালো করছো, সোহেল বাজার থেকে ঘুরে এসে তোমাদেরকে দেখলে অনেক খুশি হবে। আপু তোর ওই ডাইনি শাশুড়িটা কই? ও, ওই বুড়িটা? আরে ওরে তো পাঠাইছি বাইরে ভিক্ষা করতে। বাদ দে ওই বুড়ির কথা। যাই হোক, অনেক দূর থেকে কষ্ট করে তোমরা আইছো, না জানি ভিতরে যা বসবা, একটু রেস্ট নেবা, এইদিকে তুই শুরু করলে আমার শাশুড়ির কথা। আর তাছাড়া তোরা তো আসার আগে কেউ ফোন দিস না আমারে, বলিস নাই। আমি তো ফ্রিজ থেকে মাংস টাংস বেরই করি নাই। এখন যাই তাড়াতাড়ি মাছ মাংস বাই করে রান্না বান্নার ব্যবস্থা করি। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলো তুমি আজকে কি খাবা, আর তুই কি খাবি? হ্যাঁ তুমি আমার পছন্দ মতো রান্নাগুলো করলেই হবে। আচ্ছা ঠিক আছে, দুইজনের পছন্দের রান্নাই হবে, ঠিক আছে। আচ্ছা শোন, অনেক দূর থেকে আসছি, আমারও খিদা লাগছে, চল তো। আচ্ছা চলো, ফ্রিজে মিষ্টি আছে, আয় আয় চল। আচ্ছা, তুমি এইখানে চুপচাপ বসে কি করতেছো? খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি। আচ্ছা, তুমি আমার কতটা ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? হুম। আমি যদি তোমার কাছে কোনো কিছু আবদার করি, তুমি আমার আবদারটা রাখবা তো? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো তো, তোমার কোন আবদারটা আমি রাখি নাই? না, তুমি মোটামুটি আমার সব কথাই শোনো, সব আবদারই রাখো, কিন্তু আজকে তোমার কাছে আমি একটা আবদার করব। দেখো, তুমি আমার কাছে আবদার করবা না, তুই অন্য কারোর কাছে আবদার করবা। আচ্ছা কি চাই বলো? আসলে বিষয়টা কিভাবে বলবো সেটাই বুঝতেছি না। আচ্ছা তার আগে বলো, তুমি রাখবা তো? দেখো, তুমি তো জানো আমার হাতে অত টাকা পয়সা নাই। এখন যদি তুমি অনেক দামি গহনা চাও, নেকলেস চাও, হয়তো আমি সেটা দিতে পারবো না। কিন্তু এখন কি বলছো তুমি সোহেল? সব কিছু টাকা পয়সা দিয়ে হয়? আরে আমি টাকা পয়সা দিয়ে কোনো জিনিস লাগবে সেরকম কোনো জিনিসই চাইবো না। ধরো আমি টাকা পয়সা ছাড়াই কোনো জিনিস চাবো, সেটা দিবা কিনা সেটা বলো। দেখো, আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে আমি অবশ্যই দিব, তুমি আমাকে বলো। এক কাজ করো, তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও। কি বলছো সূচনা? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? কেন? আমি কি খারাপ কিছু বলছি? দেখো, উনি আমার মা। হ্যাঁ আমি মানছি আমার মা একটা অপরাধ করছে, আর সে শাস্তিও কিন্তু সে পাচ্ছে। এই বাড়িতে থাকে, আমি তার সন্তান। আমি মাকে মা বলে ডাকি না, তার সঙ্গে ভালো করে কথা বলি না, এমনকি সে আলাদা থাকে। ইচ্ছাইতে কত বড় শাস্তি সে পাবে বলো? আমি আগে থেকে জানতাম তুমি আমার কথা রাখবা না, তুমি যা খুশি তাই করো। শেষে আবার এমনটা না হয় দেখো, আমের মতো আমও হারাবা, আবার ছাড়াটা হারাবা। যা ভালো লাগে করো। বাবা রে, ভিক্ষা দাও বাবা। ভালো আছেন? ভিক্ষা দিচ্ছি। আসলে আপনি যা করেছেন তাতে তো আপনার ভিক্ষা করেই খাওয়া উচিত। বাবা, তুমিও আমারে ভুল বুঝলা।
এটা ভুলের কি আছে, সারা এলাকা জানে। হ্যাঁ, এতে ভুল বোঝার কি আছে? শোনেন, এই বয়সে যে আপনি এই ধরনের কাজকাম করবেন, ঠিক আছে, তা তো চিন্তাও করেছিলাম না। বাবা, না জেনে শুনে কারোর সম্পর্কে এভাবে বলো না। কিছু কিছু দেখা আছে সেটা মিথ্যা হতে পারে। আচ্ছা, বুঝলাম মিথ্যা। ওই যে লোকটা ধরে যে আপনার সাথে বাঁধলো, এটা কি ভূত না প্যাত যে আমি এটা অবিশ্বাস করব? হ্যাঁ, বললাম তো বাবা, কিছু কিছু দেখা আছে সেটা মিথ্যাও হয়। আচ্ছা, সময় হলে সব বুঝবা বাবা। সত্যি করে কোন তো দেখি, ওই লোকটা আপনার কি হয়? তুমি আমার ছেলের মতো, তোমার কাছে আমি কি বলবো বাবা? ভিক্ষা চাইছি, মন চাইছে, ভিক্ষা দিছো। আসলে এইসব কথা আমি তোমাকে বলতে পারবো না। বলতে পারবেন না তো? মানুষকে কুকীর্তির কথা মানুষকে বলতে পারে? হ্যাঁ, আপনার ছেলে থাকে প্রবাসে, সে আপনার এই কথা শোনার পর সে প্রবাস থেকে চলেও আসলো, ঠিক আছে, এবং আপনার ছেলে তো এলাকায় মুখ দেখাতে পারতেছে না, আপনার এই কলঙ্কিত মুখটার সাথে দেখাতে পারতেছে না। শোনেন, আমরা এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে, আপনাকে এই এলাকায় আমরা রাখবো না, এলাকা থেকে বের করে দেবো। বাবা, আমার এই এলাকা থেকে তোমরা কুঞ্জা বের করে দিবা। দেখো, আমি তো বললাম সময় হলে তোমরা সব কিছু জানতে পারবা। আমার উপর তোমরা এত অবিচার করো না বাবা, উপরে আল্লাহ একজন আছে। এই যে বিচারের কথা বললেন, ওই বিচারটাই তো হবে, বোঝেন নাই? এই দুই একের মধ্যে বিচার বসবে নি, বুঝতে পারছেন? এই এলাকা থেকে আপনাকে বিদায় করা হবে, কারণ আপনাকে মতো এই মহিলা যদি এই এলাকায় রাখা হয়, এলাকার মান সম্মান যাবে, বুঝতে পারছেন? থাকেন। আল্লাহ, তুমি সব কিছুর মালিক, তুমি আমার মান সম্মান ইজ্জত রক্ষা করো। আল্লাহ, তুমি রক্ষা করো। বাবা সোহেল, প্রাথমিক আলোচনা তো হয়েই গেছে, তাহলে এখন তুমি কি বলতেছো বলো? আব্বা, আপনারা আমাকে যেটা করতে বলতেছেন আর আপনারা যেটা চাচ্ছেন, সেটা কোনোভাবেই সম্ভব না। সেটা কোনোভাবেই আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। দুলা ভাই, আমরা কি আপনার খারাপ চাই? আপনার ভালোর জন্যই বলা হচ্ছে। হ্যাঁ, আমিও জানি তোমরা আমার ভালো চাও, কিন্তু তোমরা যেটা চাচ্ছ সেটা আমি করতে পারবো না। বুঝলাম না তোমার সমস্যাটা কোথায়। আমার সমস্যা কোথায় তুমি বুঝতে পারছো না? আমার মাকে আমি এই বাড়ি থেকে তাড়াই দিতে পারবো না। বুঝতে পারছি, তার মানে তুমি আব্বার কথা বা তিশার কথা কারো কথাই শুনবা না, আমার কথাও শুনবা না। দেখো, তোমরা আমাকে যা করতে বলছো আমি তো তাই করছি। এমনকি তুমি আমাকে উঠতে বললে উঠি, বসতে বললে বসি। তোমরা যেভাবে আমাকে চালাচ্ছ আমি সেভাবেই চলতেছি, কিন্তু এই বিষয়টা আমি তোমাদের কথা শুনতে পারবো না, আমি এটা করতে পারবো না। আব্বা, ওর সাথে শুধু শুধু তোমরা কেন কথা বলতেছে? হ্যাঁ, ও তোমাদের কথা শুনবেও না, মানবেও না। ওর সাথে আর কথা বলার দরকার নেই, চলো তো এখান থেকে, ওঠো। দাঁড়াও, আচ্ছা আব্বা, আমাকে একটা কথা বলেন তো, আপনি আপনার মেয়ে এই বাড়িতে বিয়ে দেওয়ার পরে এমন কোনো কথা আছে যেটা আমি শুনি নাই? আপনি যেভাবে বলছেন সেভাবেই চলছি। আপনি বললেন বিদেশ যাওয়ার কথা, আমি বিদেশ গেলাম, অনেক টাকা ইনকাম করলাম, দেশে আসলাম। দেশে আসার পরে বললেন আমার মাকে ভিন্ন করে দেওয়ার জন্য, তাও করলাম। আপনার মেয়ে যখন যেটা বলছে আমি সেটাই করি। তারপরেও যদি আপনারা আমার সঙ্গে এরকম করেন, তাহলে আমি কি করব বলেন? আমি শুধু শুধু একটা কথাই আপনাদের রাখতে পারতেছি না, তাই না? আর হ্যাঁ, আমার মা একটা অপরাধ করছে, আর সেই অপরাধের শাস্তি কিন্তু সে ভোগ করতেছে। আব্বা, বললাম না কথা বলার লাভ নেই, আমরা যে সিদ্ধান্ত নিছি সেটাই হবে। এখন চলো তো। চল। দাঁড়াও, তোমাদের যাইতে হবে না। আমার মাকে যদি এই বাড়ি থেকে তাড়ায় দিই তাহলে তোমরা খুশি তো? হ্যাঁ, শুধু খুশি না, সিদ্ধান্ত তোমার। তুমি যদি তোমার মাকে ভালো ভালো তাড়ায় দাও তাহলে ভালো, আর যদি তা না দাও তাহলে তুমি তোমার মাকে নিয়ে এই বাড়িতে থাকো, আমি আর এই বাড়িতে তোমার সাথে সংসার করবো না, আমি চলে যাব। আর তাছাড়া তোমার মা যে অন্যায়টা করছে, যে কাজ করছে না, তারপর ওনার সাথে এক সংসারে থাকা আমার পক্ষে সম্ভব না। উনি যে ছোটোখাটো ভুল করতো না, তা নয় ওনার সাথে মানিয়ে নিতাম, ওনারা ক্ষমা করতাম। অনেক দিন সহ্য করছি, আর আমার পক্ষে সম্ভব না। দেখো, তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে না, তোমরা এই বাড়িতে থাকো। আমার মাকে তাড়াইলে তোমরা যদি খুশি থাকো, তোমরা যদি অনেক হ্যাপি থাকো, আমার মাকেই আমি তাড়াই দিব। শোনো সোহেল, বারবার কে একটা মাকে তাড়াইলে খুশি মানে ঠিকই, হ্যাঁ, আব্বা বা আমরা সবাই যে কারণে বলছি সেটা তো তুমি খুব ভালো করে জানো, আর তোমার ভালোর জন্যই বলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার মাকে আমি তাড়াই দিব। আমার যে এখন কি আনন্দ লাগতেছে, কি এত সহজে যে কাজটা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। তাই তার কারণ হচ্ছে কি, দেখলি তো তিশা, যে কাজ
আমরা করতে আসছিলাম, অত দূর যেতেই হলো না, আগেই দেখ ফয়সালা হয়ে গেল। হ্যাঁ আব্বা, তুমি তো ঠিকই বলছিলা, আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম। আরে ভয়টা তুই পাচ্ছিলি না, আমি ভাবছিলাম। তোরাই তো আমাকে সাহস দিছিলি। আমি ভাবছিলাম হয়তো এত তাড়াতাড়ি সোহেল রাজি হবে না, আর অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু তার আগে যে কাজটা হয়ে গেল অবশ্য ভালোই হয়েছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। এখন তো খালি শান্তি আর শান্তি। তবে হ্যাঁ, আমি কিন্তু খুব খুশি হয়েছি। আর আজকে এই খুশির দিনে তোমরা কে কি খেতে চাও আমি তাই খাওয়াবো। শুধু তাই না, ফকির মিসকিনকে দাওয়াত দিয়ে খাওয়াবো। ঠিক তাই হবে। কিরে, তুই কি খাবি? হ্যাঁ, আমি যা খাই। আরে শুধু খাওয়া না, তুই আমার কাছে কি চাস সেটা বল, আমি তাই দিব। আচ্ছা ঠিক আছে, চলো আগে দেখি কি খাওয়া যায়। আব্বা তাহলে চলো ভিতরে যাই। আই চাচি, ভিক্ষা করতেছেন কেন? কাজ করে খাইতে পারেন না? বাবা, শরীর অসুস্থ, অসুখে ভরা, কাজ করতে পারি না বাবা। হাই বুড়ি দাঁড়া। শোন, ঘরে যাচ্ছিস ভালো কথা, ঘর থেকে যে জিনিসপাতি তোর আছে ওগুলো নিয়ে সুন্দর করে বাড়ি থেকে চলে যা। কেন? কারণ তোর ছেলে আর তোকে এই বাড়িতে রাখবে না। তোর ছেলে আমারে বলছে তোর জন্য এই বাড়ি থেকে বিদায় করতে। শোনো বৌমা, সব জিনিসের একটা সীমা থাকে। তোমরা আমাকে আলাদা করে দিছো, আমি আমার মতো ভিক্ষা করে খাচ্ছি। আমি বিশ্বাস করি না যে সোহেল আমাকে আলাদা করে দিছে আবার এখন বাড়ি থেকে চলে যেতে বলছে। এই, তোর কি মনে হচ্ছে? হ্যাঁ, আমি কি তোর সাথে ইয়ার্কি করতে আসছি? তাই টাকা বলে, এই তোর ছেলে যদি নাই বলতো তাহলে কি আমি তোর এমনি এমনি মিথ্যা কথা বানায় বলতেছি? বৌমা শোনো, একটা কথা ভুলে যেও না, এটা আমার স্বামীর ভিটা, আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর ঘর। আমি কোথাও যাব না। যদি দরকার পড়ে তোমরা স্বামী স্ত্রী মিলে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে পারো। কি বললি তুই? হ্যাঁ, আমি আর আমার স্বামী এই বাড়ি থেকে বের হয়ে যাব, আর তুই এই বাড়িতে থাকবি। তুই সাহস করতে হয়, তোর সাহস করতে হয়, এত বড় সাহস! এই বুড়ি, এই এত বড় সাহস! তোর এত বড় সাহস! এই তোর কিছু কই না জানি কি পাইছিস? তোর কিছু কই না জানি কি পাইছিস? হ্যাঁ, তুই যা খুশি তাই বলে যাবে, আমি সেটা শুনে শুনে যাবে। কি রে, সুন্দর ভাবে ময়না পাখির মতো বলতেছিলাম, মরে গেলাম, মরে যা। তখন জানি শেষ করে ফেলবে। ময়না পাখির মতো তোরা বলতেছিস, আমার কথা তো ভালো লাগছে না, আমার কথা তো ভালো লাগছে, আমার কথা ভালো লাগছে কি? এবার থেকে যাবে না, এই বাড়ি থেকে যাবে না, এই বাড়ি থেকে যাবে না, তুই যাবি না? এই তুই যাবি না? হ্যাঁ, এবার থেকে যাবি না, যাবি না তুই? আমার মুখে মুখে তোর কাকার ওর সাহস, ওর সাহস দেখে আমার মুখে, এই এত সাহস দেখে আমার মুখে, যা তোর তোর ভালো লাগতেছে না? তুই যাবি না? যাবো না? যাবো না? যাবো না? হ্যাঁ, এই বাড়ি থেকে যাবো না, যাবো না, তুই যাবি না? যাবি না? যাবি না? কত বড় সাহস! হ্যাঁ, আমার মুখে মুখে, আমার মুখে মুখে তোর কি মারতে চাইছি? হ্যাঁ, কি রে? হ্যাঁ, তুই যাবো না? না, যদিও ভাবছিলাম যে না তোর একটা দিন সময় দেবো, কিন্তু এই কথাবার তোর আর কোনো সময় নেই। তাড়াতাড়ি বাবা গো, হ্যাঁ, ধর ধর, চল চল, এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরো, তুই যাবো না? না, তোর ঘরে সকাল যা, যা তোমার সাথে ও কাজ। হ্যাঁ, ও কিনা খায়, আমি আর আমার বর যাবার ও থাকতো দিছি বাড়তে। যা মারে, বেশ কয়েকদিন তো থাকলাম, ভালোই লাগলো, তাহলে আজকে আসি। আব্বা জানো তো, তুমি চলে যাবা, আমার না মনটা খুব খারাপ হচ্ছে। তুমি আর তৃষা কয়টা দিন ছিল, ভালোই লাগতেছিল, বলি কার দুটো দিন থেকে যাও না। না মা, আর থাকবো না, তোর তো ঝামেলা শেষ, তো তো পথ এখন পরিষ্কার। তা অবশ্য ঠিকই বলছো, তারপরেও তোমরা চলে গেলে না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে। আব্বা, আপনার মেয়ে কিন্তু ঠিকই বলছে, আরো কয়েকটা দিন থেকে গেলেই পারতেন। বাবা শোনো, আর কয়েকটা দিন থাকবো না, তুমি যে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছো খুব সুন্দর কাজ করছো, দেখো বুঝে। হ্যাঁ আব্বা, আপনি ঠিকই বলছেন, আমি তো সমাজে মুখই দেখাইতে পারতেছিলাম না, এমন অবস্থা হয়ে গেছিল হয়তো কয়েকদিনের মধ্যে আমার বাড়িতে সালিশ বসতো, তখন তো আরো সমাজে মুখ দেখাইতে পারতাম না।
আচ্ছা যাই হোক, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। বলি কি, তাড়াতাড়ি কিন্তু আবারও আসবে বেড়াইতে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। বাবা, এই যে ভালো করে তাকায় দেখো, তোমার মা তার নাগরকে দেখো হাত ধরে নিয়ে আবার এই বাড়িতে আসছে। শুধু তাই না, ওনার পোশাক আশাক দেখো, মনে হচ্ছে মাত্রই বিয়ে করে এই বাড়িতে আবার ঢুকতেছে। সি মা সি, তোমার লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? আচ্ছা মা, আমি শুনছি আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়, তখন তুমি ইয়াং ছিলা, তখন তুমি এগুলো করতে পারতে না? আরে লজ্জা থাকলে কি আর এইভাবে তোমার সামনে আসতে পারতো? তাই নে, কাকে তুমি কি বলছো? চুপ। বাবা, এতদিন নষ্ট করে হয়নি না, এখন সোজা হাত ধরে বাড়িতে আসছেন, আবার এসে আমার বাড়িতে এসে আমাকে চোখ রাখাচ্ছেন। চুপ! তুমি জানো আমি কে? এই শোনেন, আপনি কি খুব ভালো করে জানেন, এই যে বুড়িটা যার সাথে ইটিস পিটিস করতেন, ওটা সবাই জানে। তুমি ওদেরকে কিছু বলো নাই আমি কে তাও? সোহেল শোন, এটা সত্যি যে আমি তোকে ছোটবেলা থেকে বলে আসছি তোর বাবা মারা গেছে, কিন্তু কেন বলছি, কি জন্য বলছি, এটা তো তুই জানিস না। দেখ, ইনি আর কেউ না, ইনি সেই ব্যক্তি যার কথাটা আমি তোকে গোপন করছি। এলাকার সব মানুষ জানে আমি একটা দুশ্চরিত্রা, চরিত্রহীন মহিলা। আসলে তা না রে বাবা। আমি দেখ, আমার যদি এরকম কোনো মন মানসিকতা থাকতো আমি অনেক আগে এসব করতে পারতাম, কিন্তু করিনি। যে আমার একটা সন্তান আছে, আমার সন্তানটা এখন বড় হয়েছে, তার বিয়ে দিছি, আমার ছেলের ঘরের একটা আত্মীয় হয়েছে। বাবা দেখ, এই গ্রামে কোনো একটা দুর্ঘটনার কারণে মিথ্যা মামলায় এই লোকটা 25-30 বছর জেল খাটছে। ইনি আর কেউ না, ইনি তোর জন্মদাতা পিতা। আর এই জন্য আমি তোকে বলি নাই যে তোর বাবা একটা বড় দাগী খুনির আসামি, তাহলে তুই তোর বাবাকে সারা জীবন ঘৃণার চোখে দেখতি। এই জন্য তোর কাছে আমি কথাটা গোপন করছি। আমি মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে যেতাম তোর বাবাকে জেলখানায় দেখার জন্য। আর এই যে একটা ঘটনা ঘটে গেছে, এই যে বৌমা বলল যে ওনার সাথে আমি লটর পটর, স্বামীর সাথে তো লটর পটর হয় না। আসলে তখনও আমি কথাটা তোদেরকে বলতে পারিনি, কারণ তোর বাবা বলছিল সময় আসুক তারপরে সবাইকে বলবে। তোর বাবা একটা মহান মানুষ, ভালো মানুষ। আসলে কোনো এক চক্রান্তের মধ্যে পড়ে সে একটা দাগী খুনের আসামি হয়ে গেছিল, আর তাই তোদের বলি নাই। আজ সময় হয়েছে বললাম, এখন তোরাই বিচার কর। তোর মা চরিত্রহীনা, তোর বাবা খারাপ, আমি খারাপ, বিচার কর বৌমা। আমি কি বিচার করবো আম্মা? দেখেন, আমি তো আসল সত্যিটা কিছুই জানতাম না। আর তাছাড়া আপনার ছেলে, সেই তো বিয়ের প্রথম দিন থেকে বলে আসছে তার বাবা মৃত্যু। তারপর যখন আপনার সঙ্গে একটা মাসকে দেখলাম, আমার ভাবাটা তো স্বাভাবিক। আমি কেন? আপনার ছেলে হয়তো আপনাকে ভুল বুঝছে। মা, এত বড় সত্যিটা তুমি কেন গোপন করছো? সেই ছোটবেলায় থেকে আমাকে বলে আসছো আমার বাবা মারা গেছে। আমি ছোট থেকে এটাই জানি আমার বাবা মৃত, আমার বাবা জীবিত নাই। সূচনা যখন আমাকে বলল আমার মায়ের সঙ্গে অন্য একটা পুরুষ মানুষ অবৈধ সম্পর্ক আছে, তখন তুমিই বলো ছেলে হিসাবে আমাকে মাথার ঠিক থাকার কথা। এই জন্যই আমি তোমাকে ভুল বুঝছি। শুধু তাই নয়, দিনের পর দিন আমি তোমাকে অত্যাচার করছি, তোমাকে মা বলে অস্বীকার করছি, এই বাড়ি থেকে তাড়িয়ে দিছি। তখনও কেন বলনি যে উনি আমার বাবা? তাহলে এত বড় পাপ কাজটা আমি করতাম না। হ্যাঁ মা, আপনার ছেলে ঠিকই বলছে। এই যে আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করছি কেন? আমি ভেবেছিলাম আপনি পরকীয়া সম্পর্কে জড়াই গেছেন, আমি এটা কিছুতে মেনে নিতে পারতেছিলাম না, তার জন্য আমি খারাপ ব্যবহার করছি। আপনার ছেলেকে বলছি যে তোমার মেয়ে এত নোংরাভাবে একটা মানুষের সাথে জড়াই গেছে, সমাজে মুখ দেখাতে পারবো না। আম্মা, না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আপনি পারলে আমাকে ক্ষমা করে দিয়ে। বৌমা, তোমাদের কোনো দোষ নেই, দোষটা আমারই। কারণ আমি সোহেলের ছোটবেলা থেকেই একটা পরিকল্পনা ছিল যে আমার ছেলে যেন জানতে না পারে ওর বাবা একটা দাগী খুনের আসামি। শুধু আমার সোহেলের ভবিষ্যতের কথাটা চিন্তা করে আমি এতটা বছর কষ্ট করছি, আমার সোহেলকে বাবা হারার কথা বলছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। ওর বাবা সোহেল, এতটা বছর যে লোকটা তোর কাছে মৃত ছিল, আজ দেখ তোর সামনে দাঁড়িয়ে আছে তোর বাবা। বাবা,
যখন বন্ধুদের সঙ্গে খেলা করতাম, সকল বন্ধুদের বাবা যে তাদেরকে আদর করতো, আমারও না অনেক ইচ্ছা হতো আমি বাবার কোলে উঠবো, বাবার সঙ্গে খেলা করবো। জান বাবা, আমি জানি না বাবার আদর কেমন, আমার না বাবার আদর পাইতে খুব ইচ্ছে করে বাবা। আমি আর তোমাকে হারাতে চাই না, আমার মাথার উপর ছায়া, তুমি আমার সঙ্গে থাকো বাবা।